আসসালামু আলাইকুম। VBScript বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা দেখব VBScript প্রোগ্রামিং এর সাহায্যে কিভাবে আমরা নতুন ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে পারি এবং সেগুলোকে ডিলিট করতে পারি সেটির প্রসেস দেখব। চলুন তাহলে দেখা যাক। তার জন্য আমরা ডেস্কটপে মাউস রাইট ক্লিক করি, আসতে হবে নিউ টেক্সট ডকুমেন্ট। আমরা রিনেম করে নিব আগে থেকেই। এবং আমরা এটির ফাইল এক্সটেনশন চেঞ্জ করব, দিতে হবে .vbs। তাহলে ঠিক এই অবস্থা দেখাচ্ছে। এখন এই VBS ব্ল্যাঙ্ক প্রজেক্টের উপর মাউস রাইট ক্লিক, দেন শো মোর অপশনস, এডিট। এখন আমরা নোটপ্যাড একটু ছোট করে নিতে পারি। প্রথমে আমরা যে ব্যাপারটা দেখব সেটি হচ্ছে কিভাবে একটি ফাইল ক্রিয়েট করা যায়। তার জন্য দিতে হবে ডিম, একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব FSO। এই FSO হচ্ছে ফাইল সিস্টেম অবজেক্ট। ওকে, নাও দিতে হবে সেট FSO ইকুয়াল সাইন কল করব, দেন দিতে হবে ক্রিয়েট অবজেক্ট। এবার ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস এর ভিতরে ডাবল কোট, তার ভিতরে দিতে হবে স্ক্রিপ্টিং ডট ফাইল সিস্টেম, এবার অবজেক্ট এতটুকু। নাও বাইরে এসে আমরা যেটি করব, আমরা কোথায় একটি ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি সেটির পাথ, লোকেশন বা ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে বা এখানে টাইপ করতে হবে। তাহলে FSO আমরা নিব ডট ক্রিয়েট। এরপর আমরা কি ক্রিয়েট করতে চাচ্ছি, যেহেতু ফাইল, ঠিক আছে, তাহলে টেক্সট ফাইল এতটুকু। এবার এখানে দিতে হবে যেখানে আমরা ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে আমাদের সিস্টেমের ডেস্কটপে রাখবো। সেটির জন্য আমরা চলে আসি দিস পেজে, এই পাশে ডেস্কটপ দেখা যাচ্ছে, মাউস রাইট ক্লিক, এবার কপি অ্যাজ পাথ আমরা কপি করে নিলাম। এখন আমরা এই যে এখানে FSO ডট ক্রিয়েট টেক্সট ফাইল, এখানে এসে Ctrl+V প্রেস করব, তাহলে সেটির লোকেশন আমরা দেখতে পাচ্ছি। এখন এইখানে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে দেখাবো ফাইলের নেম, তাহলে আমরা দিতে পারি টেক্সট ডট, আমরা নিব TXT, অর্থাৎ টেক্সট টাইপের একটি ফাইল আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। এখন যদি সেভ করি, নাও যদি প্রজেক্টটিকে রান করি, তাহলে দেখতে পারবো টেক্সট নামের একটি ফাইল আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এখন মজা দেখুন, এখানে শুধু আপনি এক্সটেনশন চেঞ্জ করতে থাকবেন, DOC সেভ ওপেন, তাহলে MS ওয়ার্ডের ফাইল ক্রিয়েট হচ্ছে। আবার যদি আমরা চাই JPG সেভ দেন ওপেন, তাহলে একটি JPG ফাইল পেয়ে যাচ্ছে। এভাবে শুধু ফাইল এক্সটেনশন চেঞ্জ করে আপনারা ফাইল ক্রিয়েট করতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আমরা দেখার চেষ্টা করি যে ফাইলগুলো ক্রিয়েট করলাম এগুলোকে ডিলিট করব। ঠিক আছে, তাহলে ডিলিটের জন্য যেটি আমাদের দিতে হবে, এখানে জাস্ট আমরা টাইপ করব ডিলিট, এখানে হবে ফাইল, টেক্সট দরকার নেই। এবং কোন ফাইল আমরা ডিলিট করতে চাচ্ছি, test.jpg। ওকে, নাও আমরা ওপেন করি, তাহলে JPG যেটি ছিল ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এখানে চেঞ্জ করে দেই এক্সটেনশন, ধরা যাক TXT, অর্থাৎ আমাদের এই টেক্সট ফাইল ওপেন করি, তাহলে সেটিও ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখার চেষ্টা করি ফোল্ডার ক্রিয়েটের ব্যাপার। তাহলে ফোল্ডার ক্রিয়েটের জন্য আমাদেরকে জাস্ট এখানে দিতে হবে ক্রিয়েট ফোল্ডার। কোথায় আমরা ফোল্ডারটি ক্রিয়েট করতে চাচ্ছি, ধরা যাক টেস্ট নামের। ফোল্ডারের ক্ষেত্রে তো আর আমাদের এক্সটেনশন দরকার নেই, তাই না? দেন সেভ, দেন ওপেন, তাহলে ডেস্কটপে টেস্ট নামের একটি ফোল্ডার আমরা পেয়ে যাচ্ছি বা ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, এখন এই টেস্ট নামের ফোল্ডারটিকে আমরা যদি এবার ডিলিট করতে চাই, সেক্ষেত্রে সেম প্রসেসে আমরা এখানে শুধু রাখবো ডিলিট এতটুকু, এবং ফোল্ডারের নেম তো এটি আছে আমার। ওকে, নাও আমরা ওপেন করি, তাহলে টেস্ট নামের যে ফোল্ডারটি ছিল সেটি কিন্তু ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এভাবে
VBScript প্রোগ্রামিং এর সাহায্যে আমরা খুবই সহজে খুবই দ্রুত যে কোনো ফাইল ফোল্ডার ক্রিয়েট এবং ডিলিট করতে পারবো। এটা অনেক সহজ একটা মেথড। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম VBScript প্রোগ্রামিং এর সাহায্যে কিভাবে ফাইল ফোল্ডার ক্রিয়েট এবং ডিলিট করা যায়। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য অবভিয়াসলি বেল বাটন প্রেস করে রাখতে হবে। VBScript প্রোগ্রামিং এর উপর যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সময় করে দেখে নেবেন। অন্য ভিডিওগুলো মিস করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।